নমস্কার বন্ধুরা, আজকে আমি দেশি মোরগের পাতলা লাল ঝোল দেখাবো। পেঁয়াজ বা মোরগের মাংসগুলোকে ধুয়ে টুয়ে নিয়ে পরিষ্কার করে লবণ, তেল আর একটু সামান্য অল্প একটু হলুদ দিয়েছি, বেশি হলুদ দিইনি। হলুদ দিয়ে আর একটু সামান্য একটু তেঁতুল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, তেঁতুলের রস দিয়ে মেখে রেখে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, তারপরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষেছি। কষে মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পরে মাংসটা ভালো করে কষে জল বেরিয়েছে। তার মধ্যে কাশ্মীরি লঙ্কা দিয়েছি। ওর মধ্যে আর হলুদ দিইনি। ওই 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 সামান্য একটু মাংস মাখার সময় অল্প একটু দিয়েছিলাম, আর দিইনি। দিয়ে কাশ্মীরি লঙ্কা দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুন্দর হয়েছে। আর রঙটা দেখেছেন, কালারটা কত সুন্দর, পাতলা করে ঝোল হয়েছে। দেখুন, এই যে ঝোলটা দেখুন, ঝোলটা কত সুন্দর কালারটা এসছে, দেখেছেন? আর দেশি মোরগের লাল ঝোল, ঝোলটার রঙটা দেখুন। মানে আলু দিই না, আমার মাংসের মধ্যে বেশি আলু দিই না। পাঁঠার মাংস হলে আলু দিই, মুরগির মাংসে আলু দিই না। আপনারা এমনি করে রাঁধবেন, খেতে খুব সুন্দর লাগবে। আমি আরও অনেকবারই করেছি এরকম। রঙটা দেখেছেন কি সুন্দর হয়েছে। একটু লেবু চিপে নিচ্ছি, সামান্য একটু লেবু চিপে নিলাম। লেবু চিপে নিয়ে এবার মাংসটা মেখে ভাত দিয়ে খাবো। গরম মাংসও গরম, মাংসের ঝোলও গরম, ভাতও গরম, সবই গরম। এরকম করে মাংস রাঁধবেন, খেয়ে দেখবেন। যদি পছন্দ হয় খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কালারটার মধ্যে হলুদ কিন্তু বেশি দিইনি, সামান্য এক ফোঁটা, হাফ চামচও হলুদ দিইনি। মানে 1 চিমটি থেকে একটু বেশি হলুদ দিয়েছি, দিয়ে মেখেছি আর কি, নুন দিয়ে দিয়ে কাশ্মীরি লঙ্কা দিয়েছি। সিদ্ধও হয়েছে খুব সুন্দর, সবই সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। আপনারা এমনি করে রাঁধবেন। দেশি মোরগ বা দেশি মুরগি কেন, এমনি আপনারা ব্রয়লার মুরগি হলেও এরকম করে রান্না করতে পারেন। দেশি মুরগি একটু সিদ্ধ হতে টাইম লাগে, আর ব্রয়লারটা তো অত টাইম লাগে না। খুব সুন্দর হয়েছে। নমস্কার। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।